বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল অফিসিয়ালি। তো বন্ধুরা দেখো, আজকে আমি সাবু রসমালাই বানাবো। তার জন্য আমি সাবু নিয়ে চলে এসেছি। এতে আমার 150 সাবু আছে। 150 সাবু এটা ভালো করে আমি আগে এটা ধুয়ে নেবো। যে এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি এরকম 2-3 বার করে এরকম পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পরে চলে এসেছি। এটা আমি এবার মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। তারপরে একটু একটু চিনি দেব, একটু নুন দেব। এবার আমি অল্প স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, আর অল্প স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এবার এটা আমি গ্রাইন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমি দেখছি খুলে হয়েছে কিনা। হ্যাঁ, পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি পুরো নামিয়ে নেব। তো দেখো, আমি এরকমভাবে চটকে চটকে ভালো করে মেখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সাবুটা ভালো করে মাখা হয়ে গেছে। তার জন্য আমি একটু হাতে ঘি মেখে নিচ্ছি। ঘি মেখে নিলে তাহলে আর হাতে লেগে যাবে না। এবার আমি ছোট ছোট করে এরকম করে নিয়ে আমি এটা বল করে করে সুন্দর করে সাজিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কত সুন্দর করে বল করছি। দেখো, এরকম গোল করে করে এই যে রেখে দিচ্ছি। আর একটা হয়ে গেছে। এবার আমি এরকম এক এক করে করে বলগুলো করে নিই। তারপরে সবগুলো করে নিয়ে তার ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো, আমার দুধটা ফুটে গেছে। এবার আমি 3 টুকরো এলাচ নিয়ে আমি এটা চিড়ে দিয়ে দেবো। তোমরা পারলে এটা গুঁড়ো করেও দিতে পারো। আমি চিড়ে দিয়ে দিলাম। এক এক করে আমি দুধের ভিতরে বলগুলো ছেড়ে দেবো। আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা করে নেড়ে নেব। এটা আমি হালকা করেই নেড়ে নিচ্ছি, যাতে এটা গায়ে গায়ে না লেগে যায়। এটা নরম তো, ওই জন্য যাতে গায়ে গায়ে লেগে গেলে অসুবিধা হয়ে যাবে। এটা হালকা করেই নেড়ে নিই। এবার আমি এতে পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দেবো। পুরো ভেসে উপরে চলে এসছে। এবার তার মানে এটা পুরো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, যাতে এটা একটু ঘন হয়। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো, বেশিও দিতে পারো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধু, কত সুন্দর ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধটা দিলে একটু ঘন হয় আর দেখতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে ভেসে উঠেছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। দেখো বন্ধুরা, দেখেছো বন্ধুরা কত নরম হয়েছে। দেখো, এরকমই সুন্দর হবে। বন্ধুরা, আমার এই সাবু রেসিপিটা তৈরি হয়ে গেছে। তা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমরা আমার ভিডিও দেখতে থাকবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, তোমরাও ঘরে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই।